তো হাই গাইস, তো এখন আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই দেখতেই পাচ্ছ। কিন্তু আমি চুলটা এখনো আঁচড়াইনি, আঁচড়াবো। আজ ব্লগটার কারণ কি হলো, আমাদের কলেজে টিচার ডে আজকে হলো আমাদের কলেজে টিচার ডে। তো বলতেই পারো আমি কলেজ ইউনিফর্মে কেন যাচ্ছি, কারণ এই আমাদের বলে নাই যে আমরা ট্রেডিশনাল ড্রেসে আমরা পরে যাব। অ্যাকচুয়ালি এখন কারেন্ট চলে গেছে, একটু বুঝতেই পারছো দেখতে কিরকম লাগছে, কারণ খুব বৃষ্টির ভাব করে রেখেছে। আর কি বলবো, লাগছে একটু পরেই ঝুম করে চলে আসবে বৃষ্টি, তার জন্যই। আর এখন শুধু বারবার কারেন্ট আসছে আর কারেন্ট যাচ্ছে। তো কলেজে যদি আমি যাওয়ার পরে তোমাদেরকে দেখাতে পারি আমাদের টিচার ডে কীরকম হয়, এটা আমি নিশ্চয়ই দেখাবো আমার ভিডিও করে তোমাদেরকে। আর আমি তোমাকে বলে দিচ্ছি যে ড্রেসটা কিসের জন্য করছি। হ্যাঁ, আসলে আমরা ডিপার্টমেন্টের জন্য করছিলাম, তো তার জন্য আমি ডিপার্টমেন্টে তো বলেই নাই যে ট্রেডিশনাল ড্রেস পরে যাবো শুধু আমরাই, এর জন্যই আমরা কলেজ ড্রেসেই পরে যাচ্ছি। অ্যান্ড আসার পরে আমার ঘরেও একটা ফাংশন আছে, যেটা হলো সাই বাবার আজকে আমরা ভজন দেবো। তোমরা তো জানোই আমি সাই বাবার ভজন শিখি, জানোই তো, তোমাকে বলেছি আমি বহুত ব্লগে। অ্যান্ড আজ হলো আমাদের ঘরে ভজন দেবো আমরা। তাহলে ভজনেরও আমি ডেকোরেশন করবো, যেটা মোটামুটি ছোটোখাটোই করবো, আমি চেষ্টা করবো। এখানে আমি ডেকোরেশনের সময় আমি নাও থাকতে পারি, আমি কলেজে থাকতে পারি, কাজ আছে বললাম যে টিচার ডে এর জন্য আরেকটাও কাজ আছে, তার জন্য বলছিলাম আমি নাও থাকতে পারি। অ্যান্ড আমি আমার দিদিকে বলেছি ও যদি সবসময় ডেকোরেশন করবে, ও ভিডিও করার জন্য, জানি না ওর যদি মনে থাকে তাহলে তো করবেই, না হলে তো আর কিছু করার নেই। আর ভজনের সময় আমি মোবাইল নাও ইউজ করতে পারি, কারণ এটা আমাদের নিষেধ যে তুমি ভিডিও বা ফটো এই সময় তোলাটা উচিত নয়। এর আগে যদি পারি আমি নিশ্চয়ই করবো, বা এর পরেও কী করছি না করছি আমি চেষ্টা করবো দেখানোর জন্য। আজ বহুত কিছু আছে, তোমরা সঙ্গে দেখাবো আমি সব কিছু। অ্যান্ড চলো কলেজে গিয়ে মিলি আমরা, ওকে। আমিও চুলটা আঁচড়ে নিই, তারপর কলেজে যাবো, গিয়ে মিলবো তোমার সাথে। রাস্তার ক্লিপ নাও দেখাতে পারি। হ্যাঁ, কারেন্ট চলে এসে গেছে, আমরা কথা বলতে বলতে কারেন্ট চলে এসে গেছে, ঠিক আছে, ওকে। অ্যান্ড আমার কাছে সামনে কিছু নেই, নাইলে আমি টাইমটাও দেখাতাম এখন কয়টা বাজে। আমার সময় 9:10 হবে, ওকে। কলেজে গিয়ে মিলছি আবার। তো গাইস, এখানে টিচার ডের জন্য আমরা প্রিপারেশন করা শুরু করে দিয়েছি। তো এখানে আমরা এখন টিচার ডে শুরু হয়ে গেছিলাম, স্যার আসছিলেন, আমরা গিয়ে ওটার জন্য আমরা যেটা কিনেছি তোমাদের দেখিয়েছিলাম, ওটাই আমরা দিচ্ছিলাম ওনাদেরকে। আমাদের ম্যাম স্যাররা সবাই মিলে দিচ্ছিলাম। আমি কিছু করেছি, তো আমি তো ভিডিও করতে পারিনি, সেজন্য দেখাতে পারিনি। ওকে, খুব সুন্দরই হয়েছিল, ওরা খুব মজা করেছিল, আমরা গিয়ে দিয়েছিলাম আমাদেরকে, খুব মজা লাগছিল। আর এখন সব শেষ, তার জন্য আমরা ভিডিও চাইটা দেখতে পাচ্ছি। আমাদের দুর্গা পূজা চলে এসেছে গাইস, প্যান্ডেল হচ্ছে। আর এখানে আমি আমার চুলকে ঠিক করছিলাম, মানে খুব পাগল লাগছিল আমাকে দেখে, নিশ্চয়ই দেখতেই বুঝছ। যে প্যান্ডেলের সামনে দিকে আমরা যাচ্ছি আমাদের ঘরে, কিন্তু আমি ঘরে যাইনি, আমি একটু গিয়েছিলাম সাই মন্দিরে, কাজ ছিল বলে অটোর মধ্যে আমরা যাচ্ছি। আর যে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাবো, এটা হলো আমাদের শ্মশানের যে মন্দির, কালী মন্দির, যে শ্মশান মন্দির বলে না, শ্মশান কালী মন্দির এটা এখানে। আর এই দেখো গাইস, এখানে আমাদের বলেছি তোমাদেরকে ভোজন আছে আমাদেরকে। এখানে আমার দিদি আলপনা আনবে, আলপনাটা পরে দিকে দেখাবো। আর এখানে দেখো প্রিপারেশন চলবে, লুচি কাজা চলছে, ওরা আমার মিষ্টি মনে লুচিটাকে বেলছিল, তারপর মা এখানে ঘুগনি বানাচ্ছিল। তো গাইস, আমি কলেজ থেকে তো কোন সময় এসে গেছি, আমি তোমাদেরকে দেখালাম এই মাত্র যে সব কিছু আটানো হচ্ছে, কিন্তু এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি। আমরা
গেন্দা ফুলের মালা আনবো কিনে, তারপর এটা লাগাবো। আর প্রিপারেশন চলছে, লুচি উচি হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, পুরো রেডি করে মানে ঘুমিয়ে করে তোমাদের সাথে আবার মিলছি আমি। ওকে, অ্যান্ড ওকে, মিলছি। গাইস দেখো এখানে আমাদের রেডি হয়েছে, তোমরা বলবে কীরকম লাগছে কমেন্টে। আমার তো খুব সুন্দর হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ যে আলপনাটা দিদি এঁকেছিল। আর এখানে গেছে আমাদের ভোজনের সেই আমরা সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। আর ম্যাডাম তারাও চলে গেছে, এই সময় তো আর করা যাবে না, তারপরে তাই কিছু করতে পারে। এদিকে ছিলাম আমার বৌদি ভাই। ওকে গাইস, কেমন লাগলো ব্লগটা বলবে সবাই। ওকে, বাই 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 বাই।